99% লোকে গুড়ের চা তৈরি করতে চাটা ফেটে যায়। সঠিক পদ্ধতি জানে না, তার জন্যই এটা হয়। যদি চাওয়ালাকে বলো ভাই গুড় চা দাও, পুরো মানা করে দেবে, কারণ গুড়ের চা ফেটে যায়। ছোট্ট দুটি ট্রিক যদি জেনে নিতে পারো, তাহলে জীবনেও গুড়ের চা ফেটে যাবে না। সে তুমি যে কোনো গুড় দিয়ে বানাও না কেন। আমি যে পদ্ধতি বলবো এইভাবেই বানাবে। ভিডিওটা স্কিপ করবে না, লোকসান তোমাদেরই হবে। তো চলো বন্ধুরা, শুরু করি। তো বন্ধুরা, আজকের গুড়ের চা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের মশলাটা তৈরি করব। এর জন্য দিয়ে দিচ্ছি 4-5টা তুলসী পাতা, এতে আমাদের সর্দি কাশির উপকার হবে। দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, আর চায়ের দারুণ ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব 5টা এলাচ। এখন এগুলোকে ক্র্যাশ করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই ট্রিকটি জানতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব একটু আদা। এখন আদাটাকেও খুব সুন্দর করে এর সাথে আমি থেতো করে নেব। এই চা খেয়ে আমি নিজেই উপকৃত, তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চায়ের মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। তো মশলাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি গুড়। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি পাটারি গুড় নিয়েছি। পাটারি গুড়ের পরিবর্তে তোমরা যে কোনো গুড় নিতে পারো, তবে খেয়াল রাখবে গুড়টা যেন ভালো মানের হয়। পুরনো গুড় দিয়ে কখনোই চা তৈরি করতে যাবে না, তাহলে তোমার চা ফাটবেই ফাটবে। তো আজকে আমি 4 কাপ চা বানাবো। 4 কাপ চায়ের জন্য এখানে আমি প্রথমে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন এই জলের মধ্যে দিয়ে দেব গুড়। এখানেও 4 চামচ গুড় নিয়েছি। আমি 4 কাপ চায়ের জন্য 4 চামচ গুড় নিয়েছি। তো তোমরা এটা মনে করবে যে 2 কাপ জল কেন দিলাম, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। একটু অপেক্ষা করো। এখন গুড়টাকে জলের সাথে মেল্ট করে নিতে হবে। বন্ধুরা, মাত্র 2 থেকে 3টে ট্রিক আছে। এই ট্রিকটা ফলো করলেই তোমাদের চা পারফেক্ট হবে। এখানে আমরা যে চায়ের মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি তোমাদের অবশ্যই বলে দেব যে কী সেই ভুল যার জন্য গুড়ের চা ফেটে যায়। তো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। সারাদিনের পরিশ্রমের পরে সন্ধ্যাবেলায় এরকম 1 কাপ গুড়ের চা খেলে ক্লান্তি দূর হবে, মন ভালো থাকবে, শরীর ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জলটা খুব সুন্দরভাবে ফুটছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চা পাতা। তোমরা ঘরে যে চা পাতাটা ব্যবহার করো সেটাই দিয়ে দেবে। এখানে আমি 1.5 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এখন জলের সাথে চা পাতাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানেই 99% লোকেরা ভুল করে যে সরাসরি এখানে দুধটা দিয়ে দেয়। দুধটা দিলেই কিন্তু এখানে চা ফেটে যাবে। এখানে দুধ দেওয়া যাবে না। এখানে চাটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে 3 কাপ দুধ দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই টিপসগুলো ফলো করবে, জীবনেও তোমার চা আর ফেটে যাবে না। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। একদিকে চায়ের জলটাকে ফুটাতে হবে, আর অন্যদিকে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। মানে দুটো তাপমাত্রা যেন সমান সমান থাকে। এখন এই গরম দুধটাকে আমরা চায়ের মধ্যে ঢেলে দেব। এখন চায়ের সাথে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি এখানে 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। এখানে 3.5 কাপ দুধ আর 2 কাপ জল মিলে 5.5 কাপ হয়েছে। 5.5 কাপ থেকে যখন 4 কাপে চলে আসবে, তখন আমাদের চাটা নামিয়ে নিতে হবে। আর তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, চাটা কিন্তু একটুও ফেটে যায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ধীরে ধীরে চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। বন্ধুরা, আমি আজ যে পদ্ধতিতে দেখাচ্ছি, এই পদ্ধতিতে তোমরা গুড়ের চা বানিয়ে দেখো, কোনো দিনও তোমার চাটা ফেটে যাবে না। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমরা বাঙালিরা সকালবেলাটা তো চা দিয়েই শুরু করি, আর সন্ধ্যায়ও 1 কাপ চা না হলে চলেই না। আর তা যদি হয় এরকম গুড়ের চা, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, গরম গরম চায়ের সাথে নিজের হাতে তৈরি বিস্কুট, দুর্দান্ত স্বাদের একটা বিস্কুট। এই বিস্কুট রেসিপিটা তোমরা যদি না দেখে থাকো, দেখে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো।
তো বন্ধুরা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আমি আজকে যেভাবে দেখালাম তোমাদের এইভাবে গুড়ের চাটা তৈরি করো, জীবনেও তোমার চা ফেটে যাবে না। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সঠিক পদ্ধতিতে সবাই এই চাটি তৈরি করতে পারে। তো বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।